অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল পূজা প্যান্ডেল পরিক্রমা 2025 এবং শারদ সম্মান 2025। উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট 10টি ক্লাব পরিদর্শন করেছিল সমগ্র গ্যালাক্সি অফ আর্টের দল, যার সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন এই সংস্থার কর্ণধার অভিষেক দত্ত। এবছর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের বেশ কিছু পুজো প্যান্ডেলের হাতে তুলে দেওয়া হয় শারদ সম্মান পুরস্কার। এবারে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের শারদ সম্মানের মূল কথাই ছিল এবার পুজোয় স্বপ্ন পূরণ, আর সেই স্বপ্ন পূরণের জন্যই সম্মানিত করা হলো এমন কিছু ক্লাবকে যারা ঝা চকচকে এবং নামজাদা ক্লাবের অন্তরালে থেকেই ধারাবাহিকভাবে বেশ কিছু বছর ধরে প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা সব দিকেই সুন্দরভাবে কাজ তুলে ধরছে। আর সেরা 10টি ক্লাবের মধ্যেই এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন ক্লাবকে সম্মানিত করা হলো। এই গোটা শারদ সম্মান প্রক্রিয়ার সময় অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পাশেই ছিল বং সিরিজ। প্রতিটি পুজো মণ্ডপের কর্তৃপক্ষ কি বলছেন শারদ সম্মানে ভূষিত হতে পেরে, সরাসরি দেখে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পক্ষ থেকে আমাদের পুজো পরিক্রমা, আমাদের প্রতি বাড়িরই একটা চিন্তাধারা থাকে যে পুজো প্যান্ডেলগুলো আমরা চোখের সামনে দেখি, দীর্ঘ বছর ধরে তাদের নাম থাকে, কিন্তু কিছু পুজো প্যান্ডেল একটু হলেও পিছিয়ে যায়, মানে আলোর থেকে আর কি। তো সেই হিসেবে কিন্তু আমরা আর এই পুজো প্যান্ডেল আজকে এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, শিয়ালদা স্টেশনের একদম কাছে, শিয়ালদা রেলের পুজো যেটাকে আমরা সকলে চিনি, দীর্ঘ বছর ধরে দেখে আসছে, আর তাদের একই রকমের তারা সেই ঐশ্বর্যটাকে তারা বজায় রেখেছে। তো কমিটির লোকের মুখ থেকে অবশ্যই তাদের এবছরের থিম দেখে নেব। একটা লার্জ স্কেলের পুজো যদি বলতে চায় তাহলে কিন্তু কলকাতায় এই পুজো প্যান্ডেলের নাম কিন্তু আমরা দেখতে পাই। তো তাদের কমিটির কিছু মানুষ আছে, তাদের থেকে আমরা শুনে নেবো যে তাদের এবারে থিম আর চিন্তাধারা আর কিভাবে তারা এবছরটা ভীষণভাবে প্রাকৃতিক দুর্যোগ ছিল, তার মধ্যেও তারা এত বড় পুজো প্যান্ডেল কি করে লার্জ স্কেলে তৈরি করলো সেটা কিন্তু তাদের থেকে জেনে নেবো। আমি হলো সৃজিত সাহা, আমি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই ক্লাবের। আপনাদের তো দীর্ঘদিন ধরে পুজো চলছে এবং শিয়ালদা স্টেশনের খুবই কাছে, এবং আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট টোটাল টিম আমরা এসেছি আপনাদেরকে পুজো সম্মানে, শারদ সম্মানে ভূষিত করতে। আপনাদের এবারে থিমটা কোন থিমের উপর করা হয়েছে এবং মায়ের মূর্তিটিকে দেখা যাচ্ছে একটা বিরাট আয়তনের, কত উচ্চতা এবং থিমের নাম? আমাদের 78তম বর্ষের এবার থিম হলো ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ জার্মানি, আর আমাদের ঠাকুরের উচ্চতা হলো 15 ফুট মাথা অবধি, তারপর মুকুট নিয়ে 18 ফুট হবে। আমাদের যে প্যান্ডেলটা বললাম এটা আমরা জার্মান সুপ্রিম কোর্ট, ওয়ান অফ দ্য 5 মেজর সুপ্রিম কোর্টস অফ জার্মানি, এটার নাম হলো ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ জার্মানি। এটাই আমাদের মূল থিম। আমরা সাবেকিয়ানা বজায় রাখতেই ভালোবাসি, আমরা থিমের ঠিক পছন্দ করি না। সাবেকি আমরা বরাবরই সাবেকি ঠাকুর, সাবেকি প্যান্ডেল আমরা করি। দেখা যাচ্ছে দুখানা কাজ, একদিকে যেমন সাবেকিয়ানা তেমন জার্মান একটা সুপ্রিম কোর্টের ছোঁয়া, অর্থাৎ ওয়েস্টার্নের সাথে একটা সাবেকিয়ানা একটা ব্যাপার আছে। তো জার্মান সুপ্রিম কোর্টে বেছে নিলেন কেন? একটু জার্মান সুপ্রিম কোর্টটা আমাদের কমিটির খুব ভালো লেগেছিল, মানে একটা হেরিটেজ বিল্ডিং, ইউরোপিয়ান স্টাইল বিল্ডিং, ওই বিল্ডিংটা খুব ভালো লেগেছিল, আর আমাদের মাঠে খুব মানে বড় প্যান্ডেল, এটা খুব মানে ভালো লাগতো, এই জন্যই আমরা প্যান্ডেলটা সিলেক্ট করেছি। কি বলতে চান? পাশেই রয়েছে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের কর্ণধার অভিষেক দত্ত, আজকে আপনাদের এই ক্লাবকে শারদ সম্মানে ভূষিত করবে, আপনাদের প্রতিক্রিয়া? আমরা খুব উই আর ভেরি থ্যাঙ্কফুল অভিষেক দার কাছে যে আমাদের শারদ সম্মানে সম্মানিত করছেন। এটার জন্য আমার ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্টের বিহাফ থেকে আমরা খুব থ্যাঙ্কফুল। একটি কলকাতার নাম করা পুজো প্যান্ডেলে আজকে উপস্থিত হয়েছি, বউবাজার শতদল সংঘ। আমরা প্রত্যেকেই হয়তো কলকাতা ঠাকুর দেখতে আসার সময় প্যান্ডেলটি আমাদের চোখে পড়েছে। আমরা প্রত্যেকেই এত সুন্দর প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর পরিবেশ আমরা প্রত্যেকেই কিন্তু দেখেছি, কিন্তু কোনো সময় আমাদের কি হয়, বড় প্যান্ডেলের পিছনে দৌড়াতে গিয়ে বাকি প্যান্ডেলগুলো পিছনে থেকে যায়। তো তার জন্যই কিন্তু আমাদের আজকে এই উদ্যোগ যে সমস্ত প্যান্ডেল, সমস্ত প্রতিমা, সমস্ত পুজো পরিকল্পনাই কিন্তু আমাদের কাছে খুব শ্রেষ্ঠ। কারণ আমরা বাঙালি, আমাদের বাঙালি হিসাবে আমাদের দুর্গাপুজো এখন অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার জন্য এখন আমরা উপস্থিত আছি বউবাজার শতদল সংঘে, 78তম বছরে তারা পদার্পণ করেছে। এবার আমরা তাদের কমিটির মানুষদের মুখ থেকে শুনে নেব যে তাদের পুজো পরিকল্পনাটা কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, সমস্ত বিষয়টি। আমাদের এই বউবাজার শতদল সংঘের পুজোটা শুরু হয় 1948 সালে, মানে বুঝতেই পারছেন 78 বছরের পুজো। এবং প্রথমে নাম ছিল শতদল সংঘ, তারপরে এটা রেজিস্ট্রেশনের সময় বউবাজার শতদল সংঘ নাম হয়। উত্তর কলকাতার পুজোর একটা সাবেকিয়ানা ধাঁচ আছে, যেটাই হয়তো আমরা সেলিব্রেট করি, এবং ইউনেস্কোর হেরিটেজ যে তকমাটা আমরা সেই কারণেই পেয়েছি। আমাদের মূর্তিটা দেখলে বুঝতে পারবেন, এটা বলি একটা ইতিহাস। 1948 সাল থেকে আজ পর্যন্ত 78 বছর আমরা এই সাবেকি মূর্তির যে ধারাটা, সেই ধারাটাকে আমরা বয়ে চলেছি।
আমরা বলতে পারি যে বউবাজার শততল সংঘের পুজোটা হচ্ছে সাবেকিয়ান এবং আধুনিকতার মেলবন্ধন। মানে একদম। আমরা সেখানে মায়ের যে প্রতিমা, মায়ের প্রতিমা ক্ষেত্রে, প্রতিমা নির্মাণের ক্ষেত্রে আমরা সেখানে সেই সাবেকিয়ানাটাকেই বজায় রেখেছি, অথচ আধুনিকতাকে মাথায় রেখে, আধুনিক সময়কে মাথায় রেখে প্যান্ডেল বা মণ্ডপসজ্জার ক্ষেত্রে কিছু পরিকল্পনা হয়েছে, যে পরিকল্পনাগুলো আমরা করেছি যাতে আজকের মানুষ তারাও আনন্দ পান। তো তাদের হাতে আমরা শারদ সম্মান তুলে দেবো। সেরা প্রতিমা হিসেবে তারা শারদ সম্মান পেল 2025 অভিষেক দত্ত গ্যালাক্সি। আর একদম দাঁড়াও, বাচ্চারা ধরো। বাচ্চাদের হাতে একটা হিপি বুট হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু একদম সাউথ কলকাতাতে। সাউথ কলকাতাতে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব, অসাধারণ তাদের কনসেপ্ট, তাদের থিম। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা বড় জাহাজের স্ট্রাকচার, লোহা স্ট্রাকচার। তো তার থিমের পিছনে কিন্তু কারণটা রয়েছে আমাদের জল, যে জল আমাদের সর্বত্র সমস্ত মুহূর্তে, জলের আরেক নাম জীবন, আমরা প্রত্যেকে জানি। সেই জল হলো তাদের কনসেপ্ট। সেই কনসেপ্ট যে জল আমরা দূষণ করছি, যার জন্য আমরাই তাদের কিন্তু ভর্তুকি আমাদেরকেই দিতে হচ্ছে, কারণ সেই জল ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত আমাদের চলবে না। এই থিমটা আমাদের 2024 যখনই শেষ হয় তারপরের থেকে আমরা একটা চিন্তা ভাবনা করি আচ্ছা, যে আমরা কি করব কি করব। একদম। তো আমাদের অঞ্চলেই থাকে বিভাসদা বলে, আচ্ছা, সে আমাদের একদিন দেখাবার পর তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, বিভাসদাকে বললাম, বিভাসদা উনি চয়েস করলো। আর আমাদের যে ঠাকুর সেও আমাদের এখানেই থাকতো, সে এখন বাইরে থাকে, সে হচ্ছে অভিজিৎ ঘটক। আচ্ছা, অভিজিৎ ঘটকের চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম, সে বড় বড় জায়গায় যায়, হ্যাঁ, সবাই চেনে তাকে। এই চিন্তা ভাবনা আমরা বহুদিন ধরে করে আমরা স্থির করলাম যে আমাদের এটাই হবে। আচ্ছা, খুব অসাধারণ সুন্দর। আর আমরা প্রত্যেকেই জানি যে যেইভাবে এই বছরের বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ ব্যাক টু ব্যাক হয়ে এসেছে, তো তার মধ্যে কি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এত বড় পরিকল্পনা? বহু বাধা বিপত্তি হয়েছে, তার মধ্যে দিয়েই আমরা এটাকে করেছি। অনেক বাধা বিপত্তি হয়েছে। সেদিন এই মঙ্গলবার দিন যে বিরাট যে ঝড়টা গেল, সে যে কী অবস্থা, আমরা আমাদের এই ঠাকুরকে বাঁচাতে পারলো। আমাদের এক কর্মী সে সারা রাত জেগে এই ঠাকুরকে বাঁচিয়েছে। বাহ, এটাই মানে আমরা এটাই দেখতে পাই যে দুর্গা পুজো মানে কিন্তু শুধু একদিনের 4 দিনের একটা পুজোর অনুষ্ঠান না। যারা আমরা বাংলায় থাকি, কলকাতায় থাকি, যারা মানে এই মাকে যেইভাবে আগলে রাখা, সেই 4 থেকে 5 দিন পুজো প্যান্ডেলটাকে সেইভাবে কিন্তু আমরা আগলে রেখে একত্রিতভাবে এই দুর্গাপুজো উৎসব করি। তাই সর্বত্রই কিন্তু আমরা গল্পের মধ্যে জানতে পাচ্ছি কিন্তু যে আমাদের দুর্গাপুজো কিন্তু সারা বিশ্বে কেন সেরা, এটা কিন্তু এই পরিকল্পনা, এই চিন্তাধারার মধ্যে কিন্তু আমরা বারবার ফুটে উঠছে আর দেখতে পাচ্ছি। তো আমরা কলকাতার বিশেষ বিশেষ পুজো মণ্ডপকে আমরা অলরেডি পুরস্কৃত করেছি, তাই আজকের আমাদের এই পুজো মণ্ডপকে আমরা সেরা থিমের পুজো হিসাবে আমরা শারদ সম্মান তাদের হাতে তুলে দেবো, আমাদের সমস্ত গেস্ট মডেলদের হাত থেকে। তো গেস্ট মডেলদের বলবো যে কমিটির হাতে আমরা পুরস্কারটা তুলে দিই, তাদের শারদ সম্মান। তারা আরও সামনে আরও সুন্দর সুন্দর কনসেপ্ট, সুন্দর পুজো নিয়ে তারা এগিয়ে আসুক। সবাই মিলে আগামী দিকে ইনচার্জ ফর বিদ্যাসাগর সেন্টার ক্লাব, ইনচার্জ ফর বিদ্যাসাগর সেন্টার ক্লাব। নমস্কার সকলকে। আমরা পৌঁছে গেছি আরও একটি অসাধারণ সুন্দর পুজো মণ্ডপে। দেখতেই পাওয়া যাচ্ছে পেছনের প্রতিমা এত অপূর্ব, একদম অন্য ধরনের। মানে আমরা আগের বছর এই পুজো মণ্ডপটি কভার করেছি। অসাধারণ, দারুণ। সবাই একটা ক্ল্যাপ হয়ে যাক জোরে। আমার মধ্যে কিছু আধুনিকতা স্থাপনের চেষ্টা করি। বিশেষ করে গত বছর আপনারা দেখেছিলেন যে সমস্ত বোতল মানুষ ফেলে দেয়, তারও যে একটা ভূমিকা রয়েছে, হ্যাঁ, সেটাকে লক্ষ্য রেখে বানানো হয়েছিল। এর অনেক ক্যারি ব্যাগ সম্বন্ধে আমাদের ধারণা আনলাম, ব্যবহার করলাম, ফেলে দিলাম, কিন্তু তারও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাতে যে একটা সৌন্দর্য দেওয়া যায়, সেটাকেই আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি। এবং পুরো পরিকল্পনা করেছিল হচ্ছে যে অরুদ্ধর মহাশয় মস্তিষ্ক প্রসূত ওই ব্যাপারটা এসছে, আমরা ওনাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু ভাবনা চিন্তা আমাদের অনুভব মহাশয় যে তাদের যে এই দীর্ঘদিনের প্রচেষ্টার পরে তারা এত সুন্দর থিম, এত সুন্দর চিন্তা ভাবনাকে যে ফুটিয়ে তুলেছে, সাবেকি ভাবনা মাথায়ও রেখেছে, তার সাথে কিন্তু থিমের ছোঁয়া আমরা পাচ্ছি এখানে। আর প্রত্যেকে যতজন দর্শনার্থী এখানে ঢুকবে তারা কিন্তু অবশ্যই পুরোনো দিনের, একদম পুরোনো টাইমের কলকাতায় কিন্তু টাইম মেশিনের মতো পৌঁছে যাবে।
সেই চিন্তা ভাবনাটা কিন্তু আমরা পেলাম। তো আমরা আমাদের সকল গেস্টদেরকে বলবো যে তারা কমিটির হাতে আমাদের ট্রফিটা নিয়ে আসা হোক, শারদ সম্মান। আমাদের শারদ সম্মান তাদের হাত থেকে কমিটির হাতে আমরা তুলে দিচ্ছি। তো তারা আরো অনেক গুড উইশের সাথে তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর কাজ, এরকম আরো সুন্দর থিম যেন দর্শককে দিয়ে যেতে পারে। আর আমাদের দুর্গাপুজো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেটা যেন চিরকাল এইভাবে শ্রেষ্ঠ হয়েই থেকে যায়। ক্লাবের নাম বলে দাও। ঘড়ির কাঁটায় এখন রাত গড়িয়ে কিন্তু 10:30 আজকে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? হাসি খুশি ক্লাবের রবিন রোডে। দেখতেই পাওয়া যাচ্ছে একদম সাবেকি যে ঘরের বাড়ির পুজো যাকে বলা যায়, তার সাথে কিন্তু তারা এটা কিন্তু তাদের পাড়ার পুজো, তার মধ্যেই কিন্তু তারা সাবেকিটাকে ধরে রেখেছে। তারা কিন্তু থিমের ছোঁয়াও দিয়েছে, তার সাথে এত সুন্দর সে বনেদি বাড়ির মা দুর্গার যে রূপ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রতিমাশিকগুলো সুযোগ পাল পানিহাটি থেকে এসেছে এবং আমরা প্রতি বছরই 4 বছর আমাদের পুজো উদযাপন করি। প্রতি বছরই আমাদের সাবেকিয়ানার উপর আমরা করি এবং এবছর পুরোটাই বাঙালিয়ানার উপর পড়েছে। এটা আমাদের সম্পূর্ণ আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি এবং পুজো কমিটির যিনি প্রেসিডেন্ট আছে তাদেরই চিন্তাধারার একটা বিষয়, কারণ আমরা বাঙালিয়ানা ভুলে যাচ্ছি। আমরা বাঙালি এবং মানে বাঙালি যে আমরা সেই ঐতিহ্য থেকে আমরা অনেকটা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ছোট্ট প্রয়াস, আমাদের ছোট্ট জায়গার মধ্যে পুজোটা হয়, তো আমরা বাংলা এবং বাঙালিকে ফুটিয়ে ধরার চেষ্টা করেছি এবং বাঙালিয়ানার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, কুলো থেকে শুরু করে, হাত পাখা থেকে শুরু করে, কদম ফুল থেকে শুরু করে, লাল পেরে সাদা শাড়ি থেকে শুরু সবটাই। থেকে বড় কথা ক্লাবের যে আমাদের নাম হাসি খুশি ক্লাব, একদম সবাই মিলে খুশি, তাই আমরা হাসি তার কেন আমরা খুশি, আমরা ভীষণ মানে সার্থকতা আছে আমি মনে করি এই ক্লাবটা। আর এই পুজোকে কেন্দ্র করে আমি এখানে এদের ক্লাবের একটা এনজিও আছে, সেখানে ইংলিশটা পড়াই, সেইখান থেকে সূত্রপাত এই পুজোর। এবং প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এরকম আমরা সকাল থেকে আমরা মনে হয় আমাদের নিজেদের পুজো, বারোয়ারি পুজো মনে হয় মানে নতুনত্বের মধ্যে একটা অভিনবত্ব আছে। সেখানে হচ্ছে এটা বারোয়ারি হলেও ঘরোয়া পুজো, তার কারণ আমরা এই যে যতজন ক্লাব মেম্বার দেখছেন, আমরা কিন্তু এই 4-5 দিন আমাদের কারো বাড়িতে রান্না করে থাকি। আচ্ছা, এখানেই রান্না হবে, আমরা সবাই মিলে এখানেই খাবো, মানে সকালবেলা ব্রেকফাস্ট থেকে দুপুরে খাওয়া থেকে শুরু করে সবটা আমরা এখানে অসাধারণ। প্রত্যেকটা দিন এখানে খাওয়া দাওয়া। বাড়ি মানে আমাদের বাড়ির কোনো মেয়েরা মায়েরা সেদিনকে কোনো কাজ করবে না, সবাই এখানে থাকবে, পুজো করবে, আনন্দ করবে, আর ঠাকুর রান্না করে আমরা একসঙ্গে আনন্দ করতে পারবো। খুশি ক্লাবের হাতে আমরা তুলে দিচ্ছি আজকে সেরা প্রতিমার যে মুখ, যে সেরা প্রতিমার মুখের উপরে আমরা কিন্তু তাদেরকে শারদ সম্মান তুলে দিচ্ছি। আমি গেস্টদেরকে বলবো, ছোট দুর্গাকে বলবো যে সে একসাথে ধরে নিয়ে আমরা আপ্লুত আপনাদের কাছ থেকে এই ছোট্ট একটি উপহার দিতে এক বিরাট পাওনা। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন সময় কিন্তু ঠিক রাত 11টা, ষষ্ঠীর দিন রাত 11টা। পেছনের জনসমুদ্র ভিড় দেখলে কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না এখন রাত 11টা বাজে। নপাড়া পল্লী সঙ্গতে টবিন রোডে একদম রাস্তার উপরেরই একটা বহু বছরের পুজো, সেই পুজোর এবারে থিম থেকে আমরা আপ্লুত, তার প্রতিমা দেখে আমরা আপ্লুত। বেশি দিনের তা নয়, কারণ আমরা আমাদের এটা শতবর্ষ প্রাচীন ক্লাব, দুর্গা পুজোটা আমাদের ৭৭তম বর্ষে পদার্পণ করলো। আমরা মূলত সাবেকি পুজোয় বিশ্বাসী এবং সাবেকি পুজোই আমাদের এখানে হয়ে থাকে। থিম বেস পুজো আমরা শুরু করেছি 75 থেকে, 75তম বর্ষ থেকে। 75তম বর্ষে আমাদের থিম ছিল যে উৎসবটা সবার, মহামিলনের ক্ষেত্রে ভারতবর্ষ। রবীন্দ্রনাথের সেই ভারতবর্ষের কিন্তু ভারতীয় কবিতাকে অনুসরণ করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমাদের বিষয় ছিল, পাঞ্জাবি থেকে শিখ ধর্মগুরু, বুদ্ধ ধর্মগুরু, হিন্দু ধর্মগুরু, মুসলিম পীর, তারা সকলেই আমাদের এখানে এসেছিলেন। একসঙ্গে সকলে মিলে হাতে হাত লাগিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের 75তম বর্ষের পুজো উদ্বোধনে উদ্বোধন হয়েছে। উৎসবটা যাতে সবার জন্য হয়, উৎসব যেন ভেদাভেদের ঊর্ধ্বে দাঁড়িয়ে হয়, সেটাই ছিল আমাদের 75তম বর্ষের উদ্দেশ্য। 76তম বর্ষে এসে আমরা সেটাকে আরেকটু ভিন্ন মাত্রায় চলে গেলাম। আমরা ভিন্ন মাত্রায় গেলাম হচ্ছে বাংলার সেই সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে আমরা তুলে ধরার জন্য লোকশিল্প, লোক সংস্কৃতি, মাটির ভাঁড়, মাটির থালা, মাটির ঘট, কীভাবে একটা শিল্প আকৃতি দিতে পারে, সেটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে নিয়ে ধর্ম মহাবিদ্যা থেকে শুরু করে অনেকেই পুজো করে। শারদ সম্মান যাচ্ছে মায়ের সেরা সাজসজ্জার দিক থেকে, তারা শারদ সম্মান তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাদের এই যে পুরো বাড়ি, তার সাথে যে
যেরকম বললো যে প্রত্যেকটা ইটের মধ্যে তাদের সংস্কৃতি লুকিয়ে থাকে, সেই হিসেবেই কিন্তু আমরা যে মায়ের যে সাজসজ্জা অসাধারণ, সেই হিসেবে কিন্তু আমরা তুলে দিচ্ছি। আমাদেরকে বলবো যে তাদের হাতে তুলে দেওয়া হয়। আমরা রয়েছি যে ক্লাবে, সেই ক্লাবের নাম সমস্তটা আমরা জেনে নেব ক্লাবের কর্তৃপক্ষের কাছ থেকে। এবং এই ক্লাবের আমার ঠিক পেছনে যে প্রতিমাটা আমরা দেখতে পারছি, সেটার মধ্যে যথেষ্টই রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া এবং একটা বনেদি বাড়িরও একটা ছোঁয়া রয়েছে। তো সবটা মিলিয়ে এই পুজো অনেকটাই পুরনো। সবটা জেনে নেব এই ক্লাবের একজন পুরনো একজন সদস্য হিসেবে। আপনার নাম বলবেন? আচ্ছা, আমি সুব্রত চ্যাটার্জি, আমার পরিচয়, আমি ট্রেজারার এখানকার। ক্লাবের নাম শ্যামবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি দেশবন্ধু পার্ক মহিলা ক্লাব। এটা আমাদের 85 বছরের পুরনো পুজো, পুরোটাই সাবেকিয়ানা ছোঁয়া, যেটা বললে ওটাই আমি বলছি, পুরোটাই সাবেকিয়ানা। প্রত্যেক বছর এরকম হয়, ঝাড়বাতি ইয়ে। আর আমাদের প্রতিটি মেম্বারও খুব বয়স হয়ে যাবে, তার সঙ্গে বাচ্চারাও আছে, মানে একটা বয়স্ক এবং ইয়াং নেক্সট জেনারেশন। তার প্রত্যেকে আমাদের মধ্যে প্রচুর মেম্বার, যারা পাড়া মেম্বার আমাদের। আর মোটামুটি সবাই আমরা এই পুজোকে কেন্দ্র করে একটা মানে উৎসবে মেতে উঠি, এটা একটা বিরাট ব্যাপার। আর যেটুকু আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, আমরা অনুষ্ঠান হয়তো বিরাট কিছু করতে পারি না, কিন্তু আন্তরিকতার জায়গাটা বিরাট। তার কারণ এটা বোধহয় মানে কলকাতা কেন পশ্চিমে কোনো জায়গায় হয় না। আমরা সপ্তমী থেকে নবমী প্রতিদিন 500 থেকে 600 লোক খায় রেগুলার এখানে। শারদিয়া, আজকের দিন সকালের আলোর থেকে আজকে আমরা একদম সন্ধ্যার সুন্দর উজ্জ্বল আলোতে পৌঁছে গেছি। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি একটি আবাসনের দুর্গাপুজো, সকলে দেখতে পাচ্ছে। বড় পুজোর প্যান্ডেল থিমের সাথে সাথে কিন্তু আমরা অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট কিন্তু আবাসনের পুজোতে আমরা পৌঁছে গেছি। আমাদের এই আবাসনটার নাম কুলকুডাঙ্গা এনজিও হাউজিং কমপ্লেক্স। এটা আমাদের 39তম এবার হচ্ছে, মানে 38 বছর আমরা কাটিয়ে এসেছি। এখন যারা বয়স হয়ে গেছে তারা তখন ইয়ং ছিল, তারা এখানে এসে পুজোটা শুরু করেছিলেন। হয়তো তখন একটু ছোট ছিল, আস্তে আস্তে সেটা ক্রমশ ত্রিবৃত্তি হয়েছে, বড় হয়েছে। এই আজকে এক এক করে এক জেনারেশন, মানে ওনাদের পরের জেনারেশন, আমরা তারপরে জেনারেশন, এখন আবার এরা সবাই আসছে, এসে আস্তে আস্তে নতুন চিন্তা ভাবনা, নতুনভাবে যত। কিন্তু আমাদের এই আবাসনের পুজো একদম ঘরোয়া অবস্থায় শুরু হয়। এবং সত্যি কথা বলতে কি, আমরা 4 দিন এখানে নিজেদের পরিবার, মানে সবাই মিলে পরিবারের সাথে একসাথে কাটাবার চেষ্টা করি, সুযোগ দিচ্ছি। সেই রকমই দুর্গাপুজোর সময় এত আর্ট, এত সুন্দর শিল্পের ফর্ম দেখে আমরা সত্যি মুগ্ধ যে এই শিল্পীদেরও কিন্তু আমরা সমানভাবেই কিন্তু তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের ভীষণ কাছের থেকে একটা শারদ সম্মান সেরা পুজো হিসেবে কিন্তু আমরা পানশিলা ঠাকুরবাড়িকে তুলে দিলাম সকলের হাতে। সকলে একটু সাথে থাকবেন। আমাদের অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের তরফ থেকে হয়ে গেল প্রতি বছরের ন্যায় পুজো পরিক্রমা। আমরা কলকাতায় সারা কলকাতা ঘুরে আমাদের চোখে সেরা 10টি পুজোকে বিভিন্ন অংশে তারা বিভিন্ন দিক থেকে তারা সেরা, সেই হিসেবে আমরা 10টা পুজো প্যান্ডেলকে আমরা সম্মানিত করলাম। ভীষণ ভালো রেসপন্স, তারা প্রচুর ভালোবাসা দিয়েছে। আর তাদের অভিনব কাজ আমরা দেখতে পেয়েছি। শুধু যে মানে পাড়ার পুজো তা নয়, আমরা পৌঁছে গেছিলাম একদম যে বাড়ির পুজোর সাথে সাথে যে বিভিন্ন অ্যাপার্টমেন্টের পুজো, সেগুলোর মধ্যেও যে তারা কত একতাভাবে, কত ভালোবাসা নিয়ে এই 5টা দিনের অসাধারণভাবে দুর্গা পুজো আমাদের বাংলা শ্রেষ্ঠ উৎসবকে শ্রেষ্ঠ করে রেখেছে, তা কিন্তু আমাদের এই পুজো পরিক্রমায় আপনারা দেখতে পাবেন। তার সাথে 10টা পুজো প্যান্ডেলকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শারদ সম্মানে সম্মানিত করেছি। তাই প্রত্যেকে আপনারা দেখবেন, আমাদের পুরো ভিডিওটি দেখে অবশ্যই অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের সাথে থাকবেন, পাশে থাকবেন।